আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরুতেই বলে রাখছি, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকতে পারেন। বাবার বাড়ি থেকে একটি কাঁঠাল পাঠিয়েছিল, তো ভাবছি আজকে কাঁঠালটা কাটবো, যেহেতু নুরাবুও বাসায় আছে। কাঁঠালটা কাটার আগে ভালো করে 2 হাতে সরিষার তেল মেখে নিয়েছি, কারণ অনেকটা কষ থাকে কাঁঠালের মধ্যে, পরে উঠাইতে প্রবলেম হবে। ডাকো একসাথে খাই ফেললে ভালো না। তোমার আব্বুরও ডাকো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা এমন তো টাইট। কাঁঠাল তো ছোট ছোট কোষ। গরমের দিনে গরমে থাকে, খাওয়া পানি নেই, এটা হলো সবচেয়ে বড় কথা। আরে খাও তো, বছরের প্রথম একটা জিনিস, তা আবার শ্বশুর বাড়ি থেকে দেয়া। বলা যায় না, ভবিষ্যতে এটাও তোমার রিজিকে নাও থাকতে পারে। আমার হাজবেন্ড কাঁঠাল খেতে খুব একটা পছন্দ করে না, বছরে 2-1টা কোষ খায়, তাও আমাদের নিজের গাছে। তো বাবার বাড়ির কাঁঠালটাও ভালো, যেহেতু ফরমালিন নাই, তো 2টা কোষ খাইলো উনি। আর বাকি বাচ্চাদের ডাকতে বললাম, উনি ডাকতে চলে গেছে। আর বীভৎস গরম, এই গরমে কাঁঠাল কি করে খাবে সেটাও উনি বলছিল। তো আমি বললাম যে গরমে তো গরমই লাগবে, এটাই তো স্বাভাবিক, তাই না বলেন? মহান আল্লাহ যেভাবে রাখেন সেভাবেই আলহামদুলিল্লাহ। এই যে এক পাশের গাছগুলো তুলছে কালকে এসে আমার শাশুড়ি, ওই পাশে বসে রয়েছে গাছ, এই যে টুকু। আর এই যে গাছ যে তুলছে নিচে পড়ে আছে, গাছটা গেছে, মারা গেছে, বুঝতে পারে নাই। এই দেখুন। তো যাই হোক, আমি এগুলো পেরে নিব, যেহেতু 2টা চারা তো এখানে, একটা চারা মারা গেছে, আর সাথে সাথে দেখেন কি হয়ে গেছে। এমনি একটু গরম প্রচুর, তার মধ্যে একটা গাছ মারা গেছে আর কি। এই যে, তো যে শিমগুলো নিয়ে আসছি পেরে, সেই শিমগুলো দিয়ে ভর্তা বানাবো। আর সাজনা পাতাগুলো সব বেছে নিয়ে নিব। মনে হচ্ছে অনেক বছর ধরে আমি ভাত খাই না, আসলে এমন লাগে, কিচ্ছু খেতে ইচ্ছে করে না। কয়টা দিন ধরে কিভাবে বেঁচে আছে আল্লাহ পাক জানে। অনেক কষ্ট হচ্ছে, কোনো খাবারই খেতে পারি না। গতকালকে তো খিচুড়ি খাইছি পাতলা করে, একদম পানির মতো পাতলা করে। তো যাই হোক, এভাবে কি বেঁচে থাকা যায় বলেন? তো আজকে এই জন্য আমি জিদ ধরলাম যে এখনো কিন্তু প্রচুর ঘামতেছি, মানে এত গরম। তো তারপরেও যে এগুলা তুলে নিয়ে আসলাম, যে নিজের হাতে ভর্তা করব, তারপরে ভাত করে খাবো। এই সজিনা পাতা আমি ফার্স্ট খাইছিলাম আমি যখন হোস্টেল লাইফে ছিলাম, তখন একটা গাছ ছিল, ওখান থেকে পেরে বড় আপুরা খাইতো। তো একদিন জিজ্ঞেস করছিলাম, আপু এটা খান কেন? খেয়ে দেখো মজা লাগে। তো বিকেলবেলা যখন অনেক খিদা লাগতো, মাঝে মাঝে তো মুড়ি বিস্কিট থাকতো না, যেহেতু দূরে থাকতাম, সব সময় তো আর অ্যাভেলেবেল ছিল না, তাই না? যে বাবা মা কাছে আছে, এটা দাও ওইটা দাও, এটা তো আর ছিল না। হোস্টেল লাইফ যার আছে সে বুঝে, এর চেয়ে কষ্ট আর হয় না। তো যাই হোক, বিকেলবেলা মাঝে মাঝে এই সজনে দিয়ে ভাজা করে বড় আপুদের দেখা দেখি খেতাম।
তারপর আমরা নিজেরা ভাজতাম না, বুয়া খালা ছিল, ওরা বললে ভেজে দিত। তারপর মাঝে মাঝে শুকনো মরিচ ছিল, সেগুলা টেলে পেঁয়াজ দিয়ে একদম ডলে কি যে মজা লাগতো সেই সময়গুলা। পাটা পোতায় এটা দিয়ে দিলাম, এবার ছোট একটা পেঁয়াজ দিয়ে দিব, একটু সুন্দর করে ফ্রাই করে নেবো। ওখানে সজিনা পাতাটা দিয়ে দেব। এখানে 2টা কাঁচামরিচ আছে দেওয়া শুরু থেকে। কারা কারা খাইতে জানি না, তবে এটা দেখার জন্য, মুখে রুচির জন্য ভালো। আর এটা গুণাগুণ নাকি অনেক বেশি। তো আমি মরিচটার সাথে একটু লবণ দিয়ে নিলাম, তাহলে বাড়তে সুবিধা হয়। প্রথমে আমি শিম ভর্তাটা বানিয়ে নিব। যারা যারা ভর্তা লাভার তাদের কাছে তো নিশ্চয়ই ভালো লাগবে, আর যারা ভর্তা লাভার না আজকে একটু ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। মাঝে মাঝে মুখের রুচি পরিবর্তন হয় বিভিন্ন কারণে, অসুস্থতার কারণে, হয়তো গরমের কারণে, মানে অনেক কিছুর কারণে হয়ে থাকে। কিন্তু যদি ঝাল ঝাল করে ভর্তা খান না, তাহলে ঠিক হয়ে যায়। তো আমি সজিনা পাতাগুলো যেভাবে টেলে নিয়েছি দেখতে পাচ্ছিলেন, তো এখন আমি এগুলা বেটে নিব। যে কোনো পরিস্থিতিতে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ আপনাকে হেফাজত করবেন, ফেরেশতারা আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবেন, মুমিনগণ প্রতি নামাজে আপনার সাথে শরীক আছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করেন, কোরআন কারিমে উত্তম ওয়াদা করা হয়েছে। মাশাল্লাহ, সাজিনা বাটাটা আমার হয়ে গেছে অলরেডি। আর কালো জিরাটা আমি সবার ফার্স্টে আমি দিতে পারতাম, কিন্তু এটা দিলে সবগুলো ভর্তাই কালো হয়ে যেত, সেজন্য আর দেইনি। আমি এখন শুটকি ভর্তাটা বানিয়ে নিব, আর সর্বশেষে আমি কালো জিরা ভর্তাটা বানিয়ে নিব। আমরা বাঙালি কম বেশি সবাই আমরা ভর্তা খেয়ে থাকি, তো বানাতেও পারি সবাই, কিন্তু তবুও আমি যেভাবে বানালাম, অনেক নতুনরা আছেন যারা বানাতে পারেন না, তাদের উপকার হবে। আর আমার আপুরা, প্রিয় ভাইয়ারা সবাই তো জানেনই মোটামুটি, তবুও যারা না জানান আজকে আমার থেকে দেখে শিখতে পারবেন। একদম সহজ রেসিপিগুলো, কিন্তু খেতে খুব টেস্ট। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তাহলে আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।